billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. How are everybody? I'm fine, and you, sir? Yes, I am also fine. Perhaps we had completed. We did not complete it fully. Zainul Abidin. We completed up to this page only. Somebody has come. Okay, I received him. Misty, or মিষ্টি ভালো আছে না? আমরা কোন পর্যন্ত শেষ করছিলাম? তোমরা ভিডিও এক্সপোজ করো অল্প সময়ের জন্য। ভিডিওটা এক্সপোজ করো অল্প সময়ের জন্য, একদিন অল্প সময়ের জন্য করো, তারপর লাগলে আবার করে দাও। আর আমরা তেমনি পেজ আটকাই দিয়ে দেখাই যায় না। হ্যাঁ করো, সবাই এক্সপোজ করো, মাথা একটু কাপড় দিয়ে এক্সপোজ করবা। হ্যাঁ, থ্যাংক ইউ, গুড, নাইস। অ্যান্ড নেক্সট, ফাইন। অ্যান্ড মিষ্টি কই? মিষ্টি অন্যদিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েল, ফাইন, সামিয়া, ফাইন, দিশা। আচ্ছা, আমরা জয়নুল আবেদিন কতদূর? আচ্ছা, এই পেজটা শেষ করছিলাম সম্ভবত, নাকি? সামিয়া, কোন পর্যন্ত শেষ করছিলাম আমরা? ও, নবান্ন উৎসব, ওই যে স্ক্রোলিং, এটা শেষ করছিলাম। মনে নাই তোমাদের কোন পর্যন্ত শেষ করছিলাম আমরা? মনে নাই, স্যার। আমরা মনপুরা, আমরা এই পর্যন্ত বোধহয় শেষ করছিলাম। আমার তো আচ্ছা, পরেরটা চলে গেছিলাম। আচ্ছা দেখো, আমরা পরের পেজ থেকে শুরু করি। পেজ 92 থেকে পেজ শুরু করি। এখানে যে ওয়ার্ড মিনিংগুলো আছে আমি বলে দেবো সাথে সাথে। আর সেদিনকার ওয়ার্ড মিনিংগুলো লেখা হয় নাই। তো তিশা পড়ো, পেজ 92 থেকে পড়ো। Okay. He designed the pages of the Constitution of the Bangladesh. এখানে অফ দ্য বাংলাদেশ হবে না, অফ বাংলাদেশ হবে। এখানে ভুল লেখছো না, কারণ প্রপারণার আগে দিয়ে বসে না। এখানে হি কনস্টিটিউশন, হি বাংলাদেশের যে সংবিধান, এর যে পেজটা আছে, এই পেজটা সে ডিজাইন করেছিল। হ্যাঁ পড়ো। He founded the Folk Art Museum at Sonargaon and also এখন যে মিউজিয়ামটা দেখতে পাও, তোমাদের যে সেই পল্লী শিল্পের যে একটা মিউজিয়াম, জাদুঘর সোনারগাঁয়ে, ওইটা উনি স্থাপন করেছিল। হ্যাঁ। And also Zainul Abidin Sangrahasaala, a gallery of his own works in Mymensingh in 1975. হ্যাঁ, এবং সে ময়মনসিংহে 1975 সালে জয়নুল আবেদিন সংগ্রহশালা নামে একটা গ্যালারি আছে। ওখানে গেলে তার ইউ উইল ফাইন্ড দ্য ভেরিয়াস আর্ট অফ হিজ ওয়ার্ক। সেখানে তুমি দেখতে পাবে এগুলো। হ্যাঁ পড়ো। The river Brahmaputra played a vital role in his paintings and was a source of inspiration all through his career. হ্যাঁ, রিভার ব্রহ্মপুত্র, এটা তার এই যে নদীটা, ব্রহ্মপুত্র যে নদীটা, এটা তার পেন্টিং এর বিশাল একটা ভূমিকা পালন করেছে। and was a source of inspiration. Inspiration মানে কি? উৎসাহ, ইনফ্লুয়েন্স করেছিল, মোটিভেট করেছিল, পারসুয়েট করেছিল, ফ্যাসিনেট করেছিল। হ্যাঁ, এই জিনিসগুলো তার ভিতরে ছিল অল থ্রু হিজ ক্যারিয়ার। হ্যাঁ, তারপর much of his childhood was spent near the সিনিক রিভার। ব্রহ্মপুত্র সিনিক রিভার বলা হয় কারণ এই নদীর পাশে যে দৃশ্যগুলো রয়েছে, অল দ্য সিন আর ভেরি আই ক্যাচিং, ভেরি ভেরি হার্ট টাচিং। হ্যাঁ, তার এই যে তার যে শিশুকাল, তার বেশিরভাগটাই এই ব্রহ্মপুত্র নদী তাকে উৎসব, মানে নদীর এই নদীর সিনিক বা এই নদীর দৃশ্যের কাছে সে ব্যয় করেছে। হ্যাঁ, a series of watercolors that Zainul did as his tribute to the river earned him the Governor's Gold Medal in an All India exhibition in 1938. এখানে একটা সুন্দর কথা বলছে, সিরিজ অফ ওয়াটার কালার্স। ওখানে জল রং দিয়ে, সে পানি কালার দিয়ে সে এক ধরনের ছবি এঁকেছিল, জলের মানে পানির কালারের মতো। and that Zainul did as his tribute, যেটা সে করেছিল তার একটা কৃতজ্ঞতা স্বরূপ বা তার একটা দান স্বরূপ টু দ্য রিভার, এই নদীর প্রতি। আর্নড হিম, যা সে অর্জন করেছিল। আচ্ছা, এটা সে অর্জন করেছিল এটার মাধ্যমে, এই কালারের মাধ্যমে, দ্য গভর্নরস গোল্ড মেডাল। সেই গভর্নর বা
যে এলাকার যে প্রতিনিধি তার সে গোল্ড মেডাল পাইছিল ইন অ্যান অল ইন্ডিয়া এক্সিবিশন। ওখানে যে অল ইন্ডিয়া বলা হয়, পাকিস্তান, বাংলাদেশ, ভারত ওই সময় একসাথে ছিল। তো এই অল ইন্ডিয়া পূর্ণ ইন্ডিয়ার যে একটা প্রদর্শনী হয়েছিল ইন 1938, সেখানে সে গোল্ড মেডাল পেয়েছিল। হ্যাঁ, This was the first time that he came into spotlight, and this award gave him the confidence to create his own visual style. হ্যাঁ, এটা ছিল প্রথমবার দ্যাট কেম ইনটু স্পটলাইট, যেটা তার সে প্রথমে মানুষের সামনে এসেছিল। স্পটলাইট বলা হয় মানে যেখান থেকে তাকে দেখা যায়। হ্যাঁ, তা সে স্পটলাইট এসেছিল, আগে তাকে কাউকে চিনতো না। যখন সে গোল্ড মেডাল পেয়ে গেল তখন সবাই তাকে একেবারে ধন্য করে গেছে তার জন্য। The award gave him a confidence, এবং এই যে পুরস্কারটা পেয়েছিল এটা তাকে একটা আত্মবিশ্বাস দিয়েছিল টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল লাইফস্টাইল। তার নিজস্ব একটা দার্শনিক যে পদ্ধতি, একটা দেখে যে কোনো কিছু করার যে ক্যাপাসিটি, সেইটা সে অর্জন করেছিল। এবার কে পড়বে? সামিয়া পড়বে। তার আর এক লাইন আছে, আমি পড়ি। আজকে আচ্ছা, ঠিক আছে, পড়ো। Zainul Abidin was born in Kisarganj on 29 December 1914 and died in Dhaka. 1914 and died in Dhaka on 28 May 1976. জয়নুল আবেদিন কিশোরগঞ্জে 29 ডিসেম্বর 1914 সালে জন্মগ্রহণ করেছিল এবং ঢাকায় 28 মে 1976 সালে মারা গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, এটা ডেইলি স্টার থেকে নেওয়া হয়েছে। এইটা 2012 সালের এই ঘটনাটা ডেইলি স্টার থেকে নেওয়া হয়েছে। এখন এখানে কোশ্চেন আছে, আমরা কোশ্চেন তো না, ইউ ক্যান অ্যান্সার অফ দ্য কোশ্চেন্স সিং দ্য প্যাসেজ, or you can also answer the question using your own language. Both are open to you. So now I am asking question first to Samia. Samia, please tell me the question number 1. Answer the question number 1. Write in detail how Zainul Abidin portrayed the sufferings of the people. জনগণের দুঃখ কিভাবে সে পোর্ট্রেট করেছিল একটু বলো তো। প্যাসেজ থেকে বলা যাবে? স্যার প্যাসেজ থেকে বলা যাবে? হ্যাঁ, ওকে স্যার, বলতেছি। Zainul Abidin portrayed the sufferings of people through his several paintings. portrayed the sufferings of the people through his paintings. জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা সংক্ষিপ্ত হয়েছে, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আর আরো কিছু অ্যাড করা যাবে? He also portrayed during the escases of the famine, and this escape was most of the portrait was skeletal figures. এখানে যে সমস্ত এই কঙ্কালসার ছবিগুলোকে সে মানুষের দুঃখ দুর্দশাকে তুলে ধরছে। যে এখানে দেখো, এখানে এই একটা আছে, দেখো এখানে দেখো, through the series of escases, Zainul not only documented the harsh famine of 1943 but also showed the sinister face through the skeletal figures of the people destined to die of starvation and man-made plight. মানুষের যে ভাত না খেয়ে বা উপবাসে যে মানুষ মারা গিয়েছিল, মারা যাওয়াটাই তাদের মনে হয় ভাগ্য নির্ধারিত করেছিল, এরকম একটা ছবি সে স্কেলেটাল ফিগার, এই যে স্কেলেটাল মানে কঙ্কালসার ফিগার এঁকে তা সে দেখিয়েছে যে মানুষের দুঃখ দুর্দশা কত মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। নাম্বার 2, মিষ্টি, হোয়াট ইনফ্লুয়েন্স ডিড দ্য রিভার ব্রহ্মপুত্র হ্যাভ অন জয়নুল আবেদিন? জয়নুল আবেদিনের উপর ব্রহ্মপুত্র নদীর কি ধরনের প্রভাব পড়ছিল? আমি কিছুক্ষণ আগে বলছিলাম। হ্যাঁ, the river Brahmaputra. হ্যাঁ, Brahmaputra. আচ্ছা, মোবাইলে দেখা না গেলে বড় করে নাও। River Brahmaputra played a vital role in his painting and was a source of inspiration all through his career. এটা বলতে চাচ্ছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, পরেরটা আসি আমরা। How did he show this influence in his work? সে তার কাজের মধ্যে কিভাবে এটা দেখিয়েছিল? এই যে দেখো, এখানে দেওয়া আছে, a series of water colors Zainul did at his tribute to the river earned him government's medal. সে তার কাজের মধ্যে দেখিয়েছিল নদীর প্রতি যে তার যে সেই
ভালোবাসা, তার একটা অবদান সে তার ওয়াটার কালার্সে দেখিয়েছিল, এবং যে কালারের মাধ্যমে, যে আঁকার মাধ্যমে তার গোল্ড মেডেল এনে দিয়েছিল তাকে। হি আর্ন গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া এক্সিবিশন। পরেরটা যে আমরা এবার তিশা, হোয়াট ডিড হিজ ওয়ার্কস আর্ন হিম ইন হিজ লাইফ? এই কাজ তার জীবনে কি এনে দিয়েছিল তাকে? This works earned the governor's gold medal later in his life. হ্যাঁ, ভেরি গুড, এই তো তার আল গোল্ড মেডেল এনেছিল। আচ্ছা, এবার সামিহা, হাউ ডিড হিজ আর্ট হেল্প টু ইন্টেন্সিফাই দ্য নন কোঅপারেশন মুভমেন্ট এগেইনস্ট পাকিস্তানি রেজিম? কিভাবে তার আর্ট সাহায্য করেছিল পাকিস্তানি গভর্নমেন্টের বিরুদ্ধে যে অসহযোগ আন্দোলন সরকারের বিরুদ্ধে, সেটা কিভাবে সাহায্য করেছিল তার ছবি? Sir, his 65 feet long scroll painting portrayed the rural East Pakistan in phases from abundance to poverty. Poverty Yes. made helped him to intensify non-cooperation movement against Pakistani regime. Very good. আচ্ছা, ঠিক আছে। এখানে দেখো এই যে সিনিস্টার ফেস, তোমরা এখানে দেখছো, লুক এট দি সিরিজ অফ পিকচার বিলো। এই ছবিগুলোর দিকে একটু তাকাও। তোমরা কি মোবাইলে দেখতেছো না কম্পিউটারে দেখতেছো? Pune, sir. মনে আহারে, তা তোমাদের ছবি খুব ছোট আসে না? ও না, ইয়ার ছবি তো বড় আসবে। সামিয়া, Yes, sir. Borrow. হ্যাঁ, সামিয়া বড় করে নাও। আর যাদের মোবাইল একটু ছোট তারাও মোটে স্ক্রল করে একটু বড় করে নাও ছবিগুলোকে। এখানে দেখো, আমার ফোন বড়, সমস্যা নেই। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। অনেকের ফোন বড় আছে, যাদের তাদের সমস্যা নেই। এখানে দেখো, লুক এট দ্য সিরিজ অফ পিকচার। এখানে ছবিগুলো দেখো একটু। পিকচার 1 2 3, এই জন্য সিরিজ বলা হয়েছে এটাকে, সিরিজ অফ পিকচার। ওয়ার্ক ইন গ্রুপ, তোমার দলবদ্ধভাবে কাজ করবা। টক অ্যাবাউট দেম, এ ব্যাপারে একটু কথা বলবা। নাও ব্রিফলি রাইট অ্যাবাউট হোয়াট ইজ পিকচার পোর্ট্রেস। প্রত্যেকটা ছবি কি পোর্ট্রে করে, কি তোমাদেরকে মেসেজ দেয়, কি বলে? পিকচার নাম্বার 1, সামিয়া বলো, পিকচার নাম্বার 1 থেকে তুমি কি মেসেজ পাচ্ছ? হোয়াট কাইন্ড অফ মেসেজ ইউ আর হ্যাভিং ফ্রম দ্য পিকচার নাম্বার 1? Picture 1 portrays the famine in 1943. It is a skeleton figure of a man who is about to die of starvation. ভেরি গুড, সুন্দর বলেছো, খুব ভালো হয়েছে। It is one of the greatest sketches of the artist Jainul Abidin. হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েল ডান। তিশা, পিকচার নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ মেসেজ ইউ হ্যাভ গট ফ্রম পিকচার নাম্বার 2? As you see, as you imagine, তুমি যেভাবে কল্পনা করো, you can say it according to your own vision. তুমি তোমার মতো করে বলো। Picture 2 হ্যাঁ, portrays to Santal Omen. It is a sketch of the great artist Jainul তোমার Abidin. সাউন্ডটা In the ক্লিয়ার হচ্ছে না, picture একটু two, কারণ সাউন্ডটা দূরে চলে গেল কেন? একটু কাছ থেকে বলো। হ্যাঁ, It is a sketch of the great artist Jainul Abidin. In the picture, two women are two sisters who are going to work. গোইং টু, ভেরি গুড, ওয়েল ডান, খুব ভালো বলছো। এই তো তুমি যেটা বলছো সেটা তুমি বলছো। এবার বলা শুরু করো, দেখো একদম ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যাজ আই এম স্পিকিং টু ইউ নাও। পিকচার 3, বৃষ্টি, না সরি, মিষ্টি, দূর তুমি কি কই, মিষ্টি, হোয়াট অ্যাবাউট পিকচার 3? মিষ্টি, গো অন। জি স্যার। হ্যাঁ, বলো, পিকচার 3 থেকে কি পাচ্ছ? কি হোয়াট গো অন, ওকে, বলো। স্যার ওয়েট, দুর্ভিক্ষ চিত্র। স্পিক ইন ইংলিশ প্লিজ, ইট ইজ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস। দুর্ভিক্ষের ইংলিশে কি বলে? ফেমাইন, কেন ফেমাইন তো উপরে পড়ে আসলা? আরে পড়ার সময় খেয়াল করে নাই। ফেমাইন, হ্যাঁ। What is the famine of 1943? হ্যাঁ, এনিথিং এলস? আর কিছু বলা যাবে? আর পারবো না। You can see that I see the in picture 3 portrays the drastic picture of the famine of 1943. I find here a dog is lying beside a man, or at the back side of the man, who is lying in an open sky,
and on his body a crow was sitting, thinking that he was dead perhaps, and the situation is very dire to the people, because all the people were basically facing the situation like this, and beside him there is a plate and some other appearance. I cannot recognize it clearly. So understand that human being, crow, dog, all are now lying in on body. It has been possible because the people has been like the things, like the materials. I mean, the crow did not understand whether he is dead or alive. এই কাকটা কিন্তু বুঝতে পারে না যে সে মৃত্যু অথবা জীবিত। আচ্ছা যাক, আমরা পড়তে আসি। এবার সামিহা, পিকচার নাম্বার 4, ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট পিকচার নাম্বার 4? Yes, sir. ওকে, গো অন। In picture 4, there is a watery place there where there are some boats. Some people are in the boats and some are unloading goods from the boats. Very good, চমৎকার। Next, Tisha, can you say something about picture 5? These are just a picture 5 portrays the picture of a village by the side of a river. We see that the sky is covered with clouds. Fine, very good. Okay. Very good. Number 6, Misty. Picture 6. Explain picture 6. Okay, sir. Go on. Two farmers are seen on the regular that is round to. Okay. Yeah, you're right. Go on. আরো কিছু বলো। তো এতটুকু তো হবে না। আচ্ছা, এখানে I see the two farmers are using their leveler to level the soil with their bullocks in the field, and they are using it just to farming their land, and they are traditionally farming their land using only the bulls in their field. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে একটা কপি দেখতে পাচ্ছি। আমরা এবারে এখানে আছে লিসেন টু দ্য অডিও অ্যান্ড স্টাক টিক দ্য ওয়ান। এখানে অডিও আমাদের নাই, ওটা আমাদের লাগবে না, এটা আমরা করতে পারছি না। লিসেন টু দ্য অডিওটা লাগবে না। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেওয়া যেতে পারে, দেখি কি হোমওয়ার্ক দেওয়া যায়। এটা আমাদের সময় প্রায় শেষ। আজকে যেন ইংলিশে মোটামুটি বলার চেষ্টা করছো, এরকম বলবা কেমন? ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, ভালোই বলছো। সামিয়া খুব ভালো বলেছো, তিশাও ভালো বলেছো, মিষ্টিও ভালো বলছো। আচ্ছা, লুক এট দা এই পার্থপ্রতিম মজুমদার আর্ট অফ সাইলেন্স, এইটা একটু দেখে আসবা। আর এইটার হোমওয়ার্ক হলো এই যে জয়নুল আবিদের যে ওয়ার্ড মিনিং গুলো আছে, ওয়ার্ড মিনিং গুলো আমি ধরবো, এগুলো একটু দেখে এসো। ওয়ার্ড মিনিং ধরে আমি আর্ট অফ সাইলেন্সে চলে যাব, অর্থাৎ মাইম, যেটা মুখ অভিনয় কি এর উপরে ব্যাখ্যা হবে প্রথমে, তারপর এটা হবে। তা আজ এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।